তো প্রথম ভিডিওটায় আমি আপনাদের দেখিয়েছিলাম প্রথম দুটো অপশান, এই গোল গোল যে তিনটে দেওয়া আছে এইটা আর এই যেখানে আছে নিচে, এই দুটো অপশান আপনাদের আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি পরের অপশানটা দেখাবো, যে হেক্সাগন টাইপের যে চিহ্ন আছে, এখানে আমি পরের অপশানটা দেখাবো। তো এই অপশানে দেখতে পাচ্ছেন 6টা অপশান আছে, একটা স্টিকার্স, ইম্পোর্ট, ড্র, শেপস, বেজিয়ার আর অ্যারো। তো প্রথমে স্টিকার, এখানে স্টিকার আপনি এখান থেকে ক্লিক করে বিভিন্ন রকম স্টিকার আছে, বাই ডিফল্ট অনেক স্টিকার, এখান থেকে আপনি যে কোনো স্টিকার নিতে পারেন। যেমন এটা একটা স্টিকার, ফটো যখন এডিট করবেন তখন এই স্টিকারগুলো লাগে, বা লোগো যখন এডিট করবেন তখন এই স্টিকারগুলো লাগে। এখানে আছে যখন কেউ উক্তি দেয় তখন তার যে বক্তব্য সেই স্টিকারে লাগানো যায়। কেক আছে, বার্থডে কেক যেটা আছে। তো এখানে আরও অনেক স্টিকার এখানে দেখতে পাবেন, চশমা, অনেক রকমের অনেক স্টিকার আপনি এখান থেকে নিতে পারেন, যেটা আপনার পছন্দ এখান থেকে আপনি নিতে পারেন। তো এটা হচ্ছে স্টিকার, যে স্টিকারটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে, ধর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টিক চিহ্নে ক্লিক করবেন, স্টিকারটা এখানে সেট হয়ে যাবে। এবারে এই স্টিকারটাকে কাস্টমাইজ করার জন্য এই অপশানগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। ধরো আমি ব্ল্যাঙ্ক জায়গায় কোনো ক্লিক করলাম তখন এটা উঠে যাবে স্টিকারগুলো, দেখুন অপশানগুলো চলে গেছে। আবার ধরো স্টিকারে ক্লিক করলাম, অপশানগুলো অ্যাক্টিভ হয়ে গেছে আবার। তো এখান থেকে আপনি আগের দিনের মতোই যে অপশানগুলো আছে সব সেম, এখান থেকে আপনি সেই অপশানগুলো সেম কাজ, যেমন ডিলিট, এটাকে ডিলিট করবে, ক্রপ মানে এটাকে ক্রপ করে দেবে, ক্রপ মানে জানেন কেটে দেয় যেটাকে কপি, ধরো এটাকে কপি করলে এটা কপি হয়ে যাবে, যেমন একটা কপি করলাম এখানে। টু ফ্রন্ট মানে ধরো এটা টু ফ্রন্টেই আছে, টু ব্যাক এটাকে ক্লিক করলাম, এখন কেকটার পিছনে চলে গেল, এটা টু ফ্রন্ট করলে এটা সামনে চলে আসবে। সেম পজিশনটা সিলেক্ট করতে পারবেন, রিলেটিভ পজিশন মানে যেটা একেবারে উপরে একেবারে নিচে থাকে সেইটা সিলেক্ট করতে পারেন। রিলেটিভ সাইজ, এর যে সাইজ এখান থেকে দেখুন বাড়াতে পারবেন, হাইট, উইড যে কোনো কিছু বাড়িয়ে সেট করে টিক চিহ্ন মারতে হবে। তারপর কালার সেট করতে পারেন এখান থেকে আপনি যে কোনো আপনার মনের মতো কালার, বাই ডিফল্ট যে কালারটা দেয় ওটাই মোটামুটি ভালো লাগে। এখান থেকে টেক্সচার সিলেক্ট করতে পারবেন আপনি, এখান থেকে ফাইল গিয়ে যে কোনো একটা ছবি এই তারার মধ্যে চলে আসবে, যদি চান তো এরকমভাবে করতে পারেন। তো করে টিক চিহ্নে মারতে হবে। তারপর অপাসিটি মানে এটা আবছা করে দেয়, যেমন এখন আবছা করে দিচ্ছে, যখন পুরো ফুল ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছে, তো এটা সেট করে টিক চিহ্নে মারতে হবে। মেরে কালার ফিল্টার, যেমন এখানে অনেক ধরনের, দেখুন এটাকে স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিলে পুরো ডিপ হয়ে যাবে, ব্রাইটনেসটা বাড়লে ব্রাইটনেস বেড়ে যাবে, কন্ট্রাস্ট বাড়ালে দেখুন বেড়ে যাচ্ছে, হিউ বাড়লে এটা নীল, এদিকে করলে লাল, পিঙ্ক লাল হয়ে যাবে। সেট করে আপনি টিক চিহ্নে ক্লিক করবেন, কালারটা সেট হয়ে যাবে। তো স্ট্রোক আউটলাইন দেওয়ার জন্য আগের দিনেও যে অপশানটা দিয়েছিলাম, যেমন এখানে আমি কালো আউটলাইন দিতে চাই, কালো কালার সেট করে দেখুন স্ট্রোক উইড বাড়িয়ে দিয়ে টিক চিহ্নে মারতে হবে। তারপরে ইরেজার, এটাকে আপনি মুছতে পারেন, যেমন ধরো এখানে আমি এটা বাড়িয়ে দিলে রবারটা একটু সাইজটা বেড়ে যাবে, তারপরে এখান থেকে আপনি মুছতে পারবেন। ধরো দুটো মুছে দিলাম, মুছে ধরো এখানে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে, করলে দেখুন দুটো ওপরে যে দুটো দাগ সে দুটো মুছে যাবে। তারপরে কালার ইরেজ কালার, এটাকে করলে এনাবেল করলে এখান থেকে আপনি কিছু কালার সিলেক্ট করতে পারেন, এটাকে ইরেজ করবেন, যেমন ধরো এইটাকে দেখুন এটা ইরেজ হয়ে গেল, বাইরেটা মানে সবুজ কালার যেগুলো থাকবে সেগুলো ইরেজ হয়ে যাবে, এটা কেটে দিলেন। মানে ইরেজ কালারটা মানে আবার ভালো করে বুঝিয়ে দিই, যেমন ধরো এখানে নীল কালার আছে, তো এবার আমি নীলে গেলে সবুজ আছে এখানে হয়ে যাচ্ছে, ক্লিক করলে বাইরে যে সবুজটা সেটা পুরো ইরেজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ইরেজ হয়ে গেল। এটাকে যদি আপনি কেটে দেন দেখুন নীলটা ভেতর থেকে পুরো ইরেজ হয়ে গেল। এখানে কালার ইরেজ করতে পারবেন, কালার ম্যাচিং করে এই কালারটাকে ইরেজ করা যায়। তো সেট করে টিক চিহ্ন মারতে হবে। বাকি অপশানগুলো সেম কাজ, আগের দিনের ভিডিওর মতো যা যা অপশান আছে পুরো সেম কাজ। তো আমি আর দেখাচ্ছি না, আজকে আগের ভিডিওটা দেখে নিন, ওখানে যা যা অপশান ছিল এখানেও তাই অপশান আছে। তো আর একটা অপশান আছে এখানে, যে হেক্সাগনের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, তো এখানে আর পরে যে অপশান আছে সেটা হচ্ছে ইম্পোর্ট আর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই দুটোর মধ্যে তফাৎ আছে কি, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে আপনি যদি কোনো ফটোকে ইম্পোর্ট করেন তো সেটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, তো ওটা আলাদা। আর যখন আপনি ইম্পোর্ট করবেন তো তখন এখান থেকে আপনি কাস্টমাইজ করবেন, ছোটো করতে পারেন, বড় করতে পারেন কোনো ইমেজকে, যেমন ধরো এই ইমেজটা আমি এখান থেকে নিলাম, নিয়ে এটাকে টিক চিহ্ন আনলাম এখানে,
তো এনে এটাকে আমি ছোটো করি, তো এটা দেখুন এখান থেকে এদিক ওদিক নিয়ে যেতে পারছি, ড্র্যাগ করতে পারছি, এইখান থেকে নিয়ে যেতে পারছি, এখানে নিয়ে যেতে পারছি। তো আপনি যদি ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশন থেকে কোনো ইমেজ এখানে ইম্পোর্ট করেন, তো সেটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, পার্মানেন্ট হয়ে যাবে, সেটাকে আপনি ছোটো করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। তো এটা হচ্ছে এর ডিফারেন্স। তো ড্র এখানে ক্লিক করে আপনি যখন আঁকতে পারবেন, যেমন এখানে পেন সাইজ সবুজ কালার আমি সিলেক্ট করলাম, যেমন এখানে আমি এরকমভাবে আঁকছি, হাত দিয়ে ড্র্যাগ করছি, এরকম আমি ইজিলি ড্র করতে পারবো। কালো কালার দিয়ে এখানে লিখতে পারবেন, যেমন এখানে আমি এরকমভাবে যেমন লিখছি, গোল গোল করছি, তো এরকমভাবে এখান থেকে ড্র করা যায়। কালার সিলেক্ট করতে পারেন, বা এখান থেকে মুছেও দিতে পারেন। রবার সিলেক্ট করে এখান থেকে আপনি এরকমভাবে মুছে দিতে পারেন লেখাগুলো, আঁকাগুলো, লাইনগুলো। তো এটা বেসিক্যালি এর কাজ। তো এটা একবার টিক চিহ্নে ক্লিক করতে হবে, করলে এটা সেট হয়ে যাবে। তারপর পরের যে অপশন সেটা হচ্ছে শেপস। এখানে অনেক শেপসে ক্লিক করলে অনেক ধরনের শেপস পাবেন। তো এইখানে ক্লিক করতে হবে, করলে দেখতে পাবেন অনেক শেপস চলে আসবে এখানে। এখান থেকে আপনার যেই শেপসটা মনে হবে দরকার, তো সেই শেপসটা এখানে ক্লিক করবেন। যেমন এই স্টার আমি এখানে ক্লিক করলাম, করে এর কালার যদি দিতে চান তো নিচে অপশান আছে, এই প্লাস সাইনে ক্লিক করতে হবে, করে তাহলে আমি লাল দিতে চাইলাম, তো লাল দেবেন, লাল দিয়ে ওকে টিপবেন, দেখুন স্টারটা লাল হয়ে গেল। এখান থেকে আপনি কালার দিতে পারেন, অপাসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন, স্ট্রোকটা বাড়াতে পারেন এরকমভাবে, বেসিক্যালি আউটলাইন যেটাকে বলে। ব্লার রেডিয়াসটা আপনি বুঝতে পারবেন, বাড়িয়ে দিয়েছি এবং কমাচ্ছি স্টারের বাইরে আউটলাইনের যে রেডিয়াস। তো এরকমভাবে এসব সেট করে তো টিক চিহ্নে ক্লিক করে, আরও ওখানে অনেক শেপ আছে যেগুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। তো এটাকে সেট করে নেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করতে হবে, তো এটা এখান থেকে সেট হয়ে যাবে। তারপরের যে অপশান আছে সেটা হচ্ছে অ্যারো। এখানে করলে বেসিক্যালি এখান থেকে বিভিন্ন ধরনের অ্যারো আপনি আনতে পারবেন। তো অ্যারোর কালারও সেট করা যাবে নিচ থেকে। যেমন আমি ধরো অ্যারোর কালারটা আমি সবুজ দেবো, এখানে ধরো আমি সবুজ দিলাম, এখান থেকে যেমন অ্যারোর কালারটা সবুজ হয়ে গেলো। বড়ো করতে পারবেন, এটাকে ছোটো করতে পারবেন। তো বেসিক্যালি এখান থেকে অ্যারো আনতে পারবেন, অ্যারোর স্ট্রোকটাও বাড়াতে পারবেন, স্ট্রোক উইডথ, অপাসিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। বাড়িয়ে দিলাম, দেখুন কালো হয়ে গেল। বেসিক্যালি এরকমভাবে অ্যারো আনতে পারবেন বিভিন্ন ধরনের। তো অ্যারোটাকে সেট করে তারপর টিক চিহ্নে ক্লিক করতে হবে, করে এখানে অ্যারোটা সেট হয়ে যাবে। এর পরের যে অপশান আছে সেটা হচ্ছে এই অপশানটা। তো এখান থেকে আমি এটাকে ট্রান্সপারেন্ট করতে পারেন, ট্রান্সপারেন্ট মানে পিএনজিতে করতে পারেন। তো পিএনজি করলে পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেগুলোও মুছে যাবে। যেমন আমি ট্রান্সপারেন্টে ক্লিক করলাম, দেখুন পিছনে যে সবুজ কালার যে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা মুছে গেছে। এখান থেকে কালার করতে পারেন এটাকে, যেমন নীল, ব্যাকগ্রাউন্ডটা যেমন যে কালার করতে চান করে, ধর আমি এখানে সবুজ দিলাম, করে দিলেন। তো এখানে টিক চিহ্নে ক্লিক করলেন, এরকমভাবে। তো ইমেজ সাইজটা প্রথম দিন আমি বলেছিলাম প্রথম ভিডিওতে, এখান থেকে যে কোনো যেটা আপনি বানাতে চান সেই ইমেজ সাইজ অনুযায়ী এখানে সিলেক্ট করতে পারবেন, করে ওকেতে টিপতে হবে। তারপর ইমেজে ক্লিক করলে ইমেজ থেকে আপনি যে কোনো এখানে ইমেজ আছে সেগুলো ইমেজ থেকে করতে পারেন ব্যাকগ্রাউন্ডে, দেখতে পাচ্ছেন। নীলটা করলাম, বা এটা করলাম, হলুদটা করলাম, অনেক ইমেজ আছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন পছন্দ মতো, করে টিক চিহ্নে ক্লিক করতে হবে, করে ফ্রম গ্যালারি মানে আপনার গ্যালারি থেকে যে কোনো ইমেজ আপনি চুজ করতে পারেন এখানে। যেমন আমি ধরো এখানে লালটা চুজ করলাম, এখান থেকে আমি 16:9 যে রেশিও আছে ওটা সিলেক্ট করে টিক চিহ্নে ক্লিক করব, করে দেখুন পিছনে লাল যে ব্যাকগ্রাউন্ড সেটা চলে এলো। এটা আমার গ্যালারি থেকে আমি ইম্পোর্ট করলাম ফ্রম ক্যামেরা। আপনি ক্যামেরা থেকে ছবি তুলে এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। তো এই অপশানগুলো বেসিক্যালি এর কাজ। তারপরে যে অপশান আছে সেটা এখান থেকে আপনি ব্রাইটনেস, রোটেট করতে পারেন, নয়েজ করতে পারেন। যে ছবিটা আছে যেমন এখানে আমি ধরো রোটেট করলাম এবং ঘুরছে আস্তে আস্তে, দেখুন ঘুরে গেল, এই একটা। তারপর ভিজিনেট, তো এটা করলে হালকা এখানে একটা শ্যাডো টাইপের চলে আসবে বাইরে থেকে, চারটে কোনায় শ্যাডো চলে আসবে। দেখুন এনাবেল করলাম, দেখুন চারটে কোনা থেকে শ্যাডো চলে এলো। এটাকে আমি কমাতে পারেন আলফাটাকে, তো আলফাটাকে একটু বাড়াতে পারেন এরমভাবে, হালকা কমে যেতে পারেন এরমভাবে। এটা সেট করে ক্লিক করতে হবে এখানে টিক চিহ্নতে, তো এটা সেট হয়ে যাবে। তো তারপর নয়েজ আছে এখানে, নয়েজটাকে আপনি এনেবেল করলেন, দেখুন নয়েজটা একদম বেড়ে গেছে, এটা একদম কমানো।
তো এটাকে সেট করে টিক চিহ্নে ক্লিক করতে হবে, তো নয়েজটা সেট হয়ে যাবে। তারপর যেটা সেটা হচ্ছে স্ট্রাইপস। তো স্ট্রাইপসটাকে এনাবেল করতে হবে। এনাবেল করে দেখুন ব্যাকগ্রাউন্ডে যেটা ছবিটা ছিল তার মধ্যে কতগুলো স্ট্রাইপস চলে এসেছে। মানে এটাকে আমি বাড়িয়ে দিলে স্ট্রাইপসের রঙটা ঝাপসা হয়ে যাবে, কমিয়ে দিলে একদম বোঝা যাবে না, মিডিলে রাখলে বোঝা যাবে স্ট্রাইপস আছে। তো এটাকে সেট করতে পারেন। যত রিপিটটাকে যত বাড়াবেন স্ট্রাইপসটা ততটা বাড়বে, ততটা রিপিট হবে ততবার। তো এটাই হচ্ছে বেসিক্যালি কাজ। তারপরে টিক চিহ্নে ক্লিক করতে হবে। তারপর ব্রাইটনেসটাকে বাড়াতে পারেন এরমভাবে বাড়ালে ঝাপসা হয়ে যাবে। এটা কমালে দেখুন ব্রাইটনেস যতটা পারবেন বাড়াবেন, এটাই ভালো লাগছে। তারপর টিক চিহ্নে ক্লিক করতে হবে। তো কন্ট্রাস্টটাকে বাড়াতে পারেন, এরমভাবে কমাতে পারেন, যেরকম খুশি। সেট করে টিক চিহ্নে ক্লিক করতে হবে। তবে হিউটা বেসিক্যালি নীল করে দেবে, হালকা নীল, সবুজ, এদিকে লাল, পিঙ্ক করে দেবে। এটাকে সেট করে এটা আমি সবুজ করে দিলাম হালকা করে। টিক চিহ্নে ক্লিক করতে হবে, হিউ সেট হয়ে যাবে। স্যাচুরেশন এখানে আছে, স্যাচুরেশনটা বাড়াতে পারেন, কমাতে পারেন, যেরকম পছন্দ মতো দেখে টিক চিহ্নে ক্লিক করতে হবে। মোটামুটি ব্যাস এই অপশানগুলো আমাদের বলে দিলাম আজকে এই ভিডিওটায়। পরের ভিডিওটা আমি ওপরের যে নীল অপশানগুলো আছে সেগুলো বলবো।